অ্যাস্ট্রোবাস্তুর মাধ্যমে রাহুর যে খারাপ প্রভাব সেটিকে কিভাবে আপনারা নিয়ন্ত্রণ করবেন বা কমাবেন। জ্যোতিষশাস্ত্রে বলা রয়েছে রাহু আপনার যে হাউসে বা যেভাবে বসে থাকবে সেই হাউসেরই রেজাল্ট দেবে। এই সম্পর্কে জ্যোতিষশাস্ত্রে বলা রয়েছে ইয়দ্দৎ ভাবগতৌ বাপি ইয়দ্দৎ ভাবেশ সংযুতৌ ততৎ ফলানি প্রবলৌ প্রবিশেতাম তমগ্রহৌ। অর্থাৎ রাহু যে হাউসে বা যেভাবে বসে থাকবে সেই হাউসের বা সেইভাবেরই রেজাল্ট দেবে। উদাহরণের জন্য দেখুন, আমি applyjyotish.com সাইটে যাচ্ছি। এই applyjyotish.com-এ গিয়ে আপনারা নিজেদের কুণ্ডলী আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। দেখুন, আমি একটি উদাহরণ নিয়ে নিচ্ছি এবং এই ব্যক্তির দেখুন জন্মকুণ্ডলীতে দেখুন রাহু দেখুন অষ্টমভাবে বসে রয়েছে এবং অষ্টমভাবে রাহু কিন্তু নেগেটিভ রেজাল্ট দেয়। অষ্টম ভাব নির্দেশ করে আমাদের সার্জারি, হেলথ প্রবলেম, মৃত্যুকে। তো রাহু দেখুন এই ব্যক্তির অষ্টমভাবে বসে রয়েছে এবং অষ্টমভাবে দেখুন যে 2 নম্বর রাশি লেখা রয়েছে, অর্থাৎ এখানে টরাস বা বৃষ রাশি রয়েছে এবং টরাস বা বৃষ রাশির নির্দেশ করে আপনার বাড়ির বা ফ্ল্যাটের নর্থ ওয়েস্ট কোণকে। এখন এই ব্যক্তি মনে করুন যে গৃহের নর্থ ওয়েস্ট কোণে আপনার রাহুর কোনো এলিমেন্ট রাখলো, যেমন কোনো টয়লেট বানালো, তবে এই ব্যক্তির টরাসের ওপরে বা বৃষ রাশির ওপরে নর্থ ওয়েস্টের ওপরে টয়লেট বসানোর জন্য রাহুকে এনে আরও বেশি স্ট্রেন দিল। এর ফলে রাহুর আরও বেশি এনে নেগেটিভ প্রভাব পাবে। এবং অ্যাপ্লাইড বাস্তুর আপনারা যদি অ্যাস্ট্রো বাস্তুর কোর্স করতে চান তবে হোয়াটসঅ্যাপ আমাদের করতে পারেন এবং ডেসক্রিপশানে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।